নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। আজ মার খুব শরীর খারাপ, তাই ভয়েসটা আমি দিলাম। তাই দয়া করে ভিডিওটা দেখতে থাকুন। আমাদের বাড়ির লাউ গাছে লাউ ধরেছে। মা এই লাউ গাছটা লাগিয়েছিল, আর দুপুরে রান্না করেছে আমার মা ট্যাংরা মাছ বেগুন দিয়ে, নিরামিষ ঝোল, কাঁকড়া আলু ভাজি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি তো বলতে ভুলে গেছি, আমার নাম অতনু। আমি আমার মায়ের একমাত্র ছেলে। আমার মায়ের রান্না খুবই সুন্দর। আমার মা সারাদিন কষ্ট করে। আজকে মায়ের খুব জ্বর। আজ আপনাদের একটা গল্প শোনাতে চাই। একটা রাখাল গরু চড়াতে নিয়ে যেত, আর বলতো কি, বাঘ এসেছে, আমাকে বাঁচাও। আর সবাই চিৎকার করে উঠল, আর সবাই লাঠি গুটা নিয়ে বেরোলো। আর দেখলো কি ওইখানে বাঘ নেই, আর সবাই লেগে গেল। আর পরের দিন যখন গরু চড়াতে গেল, তখন দেখলো সত্যি সত্যি বাঘ এসে। সবাই চিল্লাই বললো রাখাল। আর সবাই গ্রামের বললো, মনে হয় আজও রাখাল মিথ্যা কথা বলছে, তোমরা সবাই কেউ যাবা না। আর রাখাল ওইখানেই মারা গেল। বন্ধুরা, অতনুর গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ সত্যি শরীরটা এত খারাপ, সকাল থেকে না কিচ্ছু ভালো লাগছে না। অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতার কি মূল্য। তো রান্নাবান্না না করলে কি হবে? 2 দিন ধরে তো রান্নাই করি না, শুধু আলু ভাতে ডিম সেদ্ধ এগুলো খেয়েই চলছে। আজকে ভাবছি একটু রান্না করব, তাই টাটকা ট্যাংরা মাছ বেগুন দিয়ে জিরে বাটা দিয়ে একটা নিরামিষ ঝোল করব। বন্ধুরা, এটা খেতে আমার এত ভালো লাগে। আর এই রান্নাটা মানে এইভাবে সেমভাবে যে কোনো মাছ দিয়েই করে খেলে খুবই ভালো লাগে। সবসময় যে পেঁয়াজ রসুনের ভুনা খেলে ভালো লাগে তা নয়, এরকম জিরে বাটা দিয়ে খেলে খুব ভালো লাগে। প্রথমে তো ট্যাংরা মাছগুলো ভাজছি, কিন্তু ভীষণ ভয় করছে, আর শরীরে সহ্য হচ্ছে না। কিছুদিন আগে হাত পুড়লো, জ্বর আসলো, একের পর এক লেগেই আছে। আর তারপরে আমার ছেলের কথাবার্তা শুনলেন তো বন্ধুরা, সারাটা দিন আমার পিছে ওইভাবেই আছে। আমি যতই অসুস্থ হই না কেন, আমার পিছনে মানে আটার মতো লেগে আছে, ওকেও তো আমাকে দেখতে হচ্ছে। তো কাঁচা ঝাল দিয়ে আমি বেগুনটা ভালো করে কষিয়ে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে বেগুনটা কষাতে হবে। বেগুনটা ভালো লাগে কষানোর কাছে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে ঢাকনা খুলে আমি জিরের গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা, কাঁকরোল আপনারা যেভাবেই যাই রান্না করেন না কেন, আমার কাছে আলু দিয়ে ওইভাবে পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করলেই বেশি ভালো লাগে। তাই সেটাও আজকে করেছি। মানে জ্বর থেকে উঠে কি যে খেলে একটু গালে তৃপ্তি হবে সেই চিন্তাই করছি সারাক্ষণ। ঝাল তো খেতে পারছি না, গালে একটুও চামড়া নেই, তো কি বলবো। এবার ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা, ভেজে রাখা। রান্নাগুলো আজকে ঝটপট হয়ে যাচ্ছে। আর গ্যাসে রান্না করলে খাটনি খুবই কম, আর ওই মাটির চুলায় যেতে গেলে না বন্ধুরা অনেক ঝামেলা, কিন্তু কি করব, সব দিকেই করতে হবে। তো বন্ধুরা, রান্নাটা আমার এই যে হয়ে গেছে, দেখেন বেগুন আলু দিয়ে নিরামিষ ট্যাংরা মাছের ঝোল জিরে বাটা দিয়ে কাঁচা ঝাল দিয়ে, আর রান্না করেছি তার কাঁকরোল আলু ভাজি। দারুণ গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে আজকে একটু তৃপ্তি করে খাবো। জ্বরের পরে কাজ করতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু কেবল রান্নাটা হয়েছে, সারা দুনিয়ার কাজ এখনও বাকি। ঘর ঝাড় দেওয়া, থালাবাটি মাজা, বাইরে যা ধোয়া পাড়া। আর এই ছোট্ট হাঁড়িটা করে 1 হাঁড়ি ভাত রান্না করলে আমাদের 3 জনের কাজ সকাল পর্যন্ত হয়ে যায়। তাহলে বোঝেন আমরা কতটা খাই, তারপরেও তো শরীর কমে না বন্ধুরা। দেখলে মনে হয় শাদি বাড়ির 1 হাঁড়ি করে ভাত লাগে আমার। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হলো। এই যে অবস্থা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবার সব পরিষ্কার করে নিয়ে একটু শোবো, শরীরটা আর চলছে না বন্ধুরা। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না, আমার পাশে একটু থাকবেন বন্ধুরা। টাটা।